সবকিছু মিলিয়ে আপনারা যদি ভিডিওটা শেয়ার করেন তাহলে সবাই জানতে পারবে কয়টা গরু আর কয়টা ছাগল বিক্রি হয়েছে। আপনি যদি এটা যদি একটু বলতেন। আজকে অন্য দিনের তুলনায় আজকে আমাদের হাটে অনেক গরু উঠেছে আর ছাগলও উঠেছে। প্রায় 30টার উপরে ছাগল পাস হয়েছে, আবার 30টার উপরে গরু পাস হয়েছে। মাশাআল্লাহ। আজকে অনেক ভালো। আজকে আমি দেখছি 11ই মার্চ চালু হওয়ার পরে কিন্তু আজকেই সবচেয়ে বেশি জমজমাট। মানে আমি ঢুকে আমি বলছি কিরকম হইলো যে 22শে এপ্রিল আজকে এত জমজমাট কেন। আমরা কিন্তু শুনেছিলাম যে হাট চালু হওয়ার পরে কিছুদিনের ভিতরে এইগুলো ভেঙে দেবে, আমাদের ভেঙে রাস্তাটা বড় করে দেবে, দিলে সকল ব্যাপারী ভাইদের কিন্তু সুবিধাটাই হবে। ব্যাপারী ব্যাপারে আমার ডেকে নিয়ে আসবো ঢাকা, হ্যাঁ জায়গা আছে ফরিদপুর, আর এসব ব্যাপারীগুলো আসবে। কেন খোলামেলা হলে কোনো চোর কিংবা লুটপাট হওয়ার ভয় থাকবে না, বাড়ি ব্যাপারীতে কোনো ভয় থাকবে না, সুন্দর পরিবেশ থাকবে। শুরুতে হাটের শুরু থেকেই ভাইয়ের সাথে দেখা হবে, বেরোতে গেলেও ভাইয়ের সাথে দেখা হবে। ভাই ভালো আছেন তো? মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম। এখন আমি সরাসরি উপস্থিত আছি আমাদের যশোর জেলা শার্শা উপজেলা নাভারণ পশু হাট। আজ 22শে এপ্রিল, আর এই হাট কিন্তু দীর্ঘদিন বন্ধ থাকার পর নতুন করে চালু হয়েছিল 11ই মার্চ। আর আজকে কিন্তু হাটের পরিবেশটা একদম পুরো জমজমাট। আমি কিন্তু আপনাদের শুরু থেকে শেষ পর্যন্ত সরাসরি ভিডিওটা করে দেখাচ্ছি। সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল, আর ভিডিওটা সবাই বেশি বেশি করে শেয়ার করবেন যাতে অন্যরা জানতে পারে আমাদের নাভারণ পশু হাট আবার জেগে উঠেছে। চলুন আমি এক এক করে প্রত্যেকটা হাটের কোণ থেকে ও কোণ প্রত্যেকটা জায়গা ঘুরে ঘুরে দেখাবো। প্রতিটা কোণেই কিন্তু বিভিন্ন জায়গাতে ব্যাপারী ভাইয়েরা এসেছে আমাদের এই পশু হাটে গরু নিয়ে। আর সব জায়গাটাই মোটামুটি আজকের হাটটা সবচেয়ে বেশি জমজমাট। আপনারা কিন্তু কমেন্টে বলবেন আজ 22শে এপ্রিল আজকে বাজারটা বেশি জমজমাট ছিল। অনেক ব্যাপারী ভাইয়েরা এসেছে বিভিন্ন জায়গার থেকে গরু নিয়ে। অনেক ব্যাপারী ভাই। আজ একদম জমজমাট পরিবেশ।